টিআরওয়াই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমার নতুন পর্বের বিষয় হলো 2026 সালের বাংলার 1432 বঙ্গাব্দে অশোক ষষ্ঠীর ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। ষষ্ঠী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অশোক ষষ্ঠী পূজার উপকরণ কী কী, অশোক ষষ্ঠীর পূজার পালনের নিয়ম কী কী, ষষ্ঠীর ব্রত পালনে কী কী খাওয়া যাবে আর কী কী খাওয়া যাবে না, অশোক ষষ্ঠীর ব্রত করলে ব্রতের ফল এবং ব্রত কথা কী। মা ষষ্ঠীর কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী। অশোক ষষ্ঠী পালন করলে কোনো মাকে শোক পালন করতে হয় না, তাদের সন্তানরা দীর্ঘায়ু এবং সুস্থ থাকে। পশ্চিমবাংলার বাসন্তী পূজার ষষ্ঠী তিথিতে ঘরে ঘরে সকল মায়েরা অশোক ষষ্ঠী পালন করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় না এবং সন্তানেরা দীর্ঘ আয়ু লাভ করে, সন্তানরা সুখে থাকে। সন্তানের মঙ্গল কামনায় অশোক ষষ্ঠীর ব্রত পালন করা হয়। 2026 সালে অশোক ষষ্ঠী শুরু হবে 23শে মার্চ 2026, বাংলার 8ই চৈত্র 1432 সোমবার রাত্রি 9:37 থেকে। তিথি সমাপ্ত হবে 24শে মার্চ 2026, বাংলার 9ই চৈত্র 1432 মঙ্গলবার সন্ধ্যা 7:33। অশোক ষষ্ঠীর পূর্ণব্রত পালন করতে হবে 24শে মার্চ 2026, বাংলার 9ই চৈত্র 1432 মঙ্গলবার। মূলত অশোক ষষ্ঠীর ব্রত চৈত্র মাসের শুক্ল তিথিতে পালন করতে হয়। শুধুমাত্র মায়েরাই এই ব্রত পালন করে থাকে। এই ব্রতের উপকরণ হলো 9টি অশোক ফুল, 9টি মুখ কড়াই, কলা, দই, নানা রকমের ফল, লাল ফুল, বেলপাতা, মিষ্টি ও 1 টাকা কিংবা 11 টাকা। ষষ্ঠীর দিন মায়েরা সকালবেলা ঘরের কাজ তাড়াতাড়ি সেরে স্নান সেরে পূজা করতে হয়। এই পূজা ষষ্ঠীতলা গিয়ে করতে হয়, আবার বাড়িতেও করা যেতে পারে। পূজা শেষে মায়েরা 9টি মুখ কড়াই, 9টি অশোক ফুল এবং দই দিয়ে মাখিয়ে একটি মিশ্রণ করতে হবে। এই মিশ্রণটিকে অনেকে গোঁদও বলে। এই মিশ্রণ বা গোঁদটি 3 বারে গিলে খেতে হবে যাতে দাঁতে না লাগে। এই অশোক ষষ্ঠী পালন করলে ভাত বা রুটি খাওয়া যাবে না, ধান থেকে তৈরি কোনো জিনিসও খাওয়া যাবে না। এই দিনে ডালিয়া, ময়দা তৈরি খাবার, সুজি, লুচি, পরোটা, সুজি খেতে পারা যায়, তবে একবার খাওয়া যাবে। রাতে মিষ্টি, দই বা দুধ খাওয়া যায় এবং নিরামিষ সবজিও খাওয়া যায়। এবার আসি অশোক ষষ্ঠীর ব্রত কথা। প্রাচীনকালে একটি অশোক বনে এক মুনি বসবাস করত। একদিন সকালে তিনি দেখল অশোক গাছের তলায় একটি ফুটফুটে মেয়ে কাঁদছে। তখন তিনি ছোট্ট মেয়েটিকে তার কুটিরে আনলেন এবং পরের দিন তিনি ধ্যান করেন এবং ধ্যান করে জানলেন একটি হরিণী মেয়েটিকে জন্ম দিয়েছে এবং অশোক গাছের তলায় মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তার নাম দেন অশোকা। মেয়েটি বড় হয়ে অপরূপ সুন্দরী দেখতে হয়, এই জন্য মুনি ভাবতে লাগলেন অশোকাকে এতদিন কুটিরে রাখা যাবে না, ভালো পাত্র পেলেই অশোকার বিয়ে দিয়ে দেবেন। কিন্তু দীর্ঘদিন ভালো পাত্র না পেয়ে তিনি খুব দুঃখ হলেন এবং বিরক্ত হয়ে পড়লেন এবং মনে মনে স্থির করলেন পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই যার মুখ দেখবেন তার সাথেই অশোকার বিয়ে দিয়ে দেবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে মুনি উঠে দেখলেন একটি রাজপুত্র তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। তখন মুনি তার পরিচয় জানতে চান এবং রাজপুত্র বললেন, আমি রাজপুত্র, হরিণ খুঁজতে খুঁজতে বেরিয়ে পথ হারিয়ে আপনার কুঠিরে আশ্রয় নিতে এসেছি। তার পরিচয় জেনে মুনি অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, আমার একটি বিবাহযোগ্য অপরূপ সুন্দরী কন্যা আছে, তোমাকে তাকে বিয়ে করতে হবে। রাজপুত্র অশোকাকে দেখে এবং তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করলেন। বিয়ে দিয়ে মুনি নিশ্চিন্ত হলেন। তারপর অশোকার শ্বশুরবাড়ি যাবার সময় মুনি অশোকার আঁচলে অশোক ফুল আর অশোক ফুলের বীজ বেঁধে দেন। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন অশোক ফুলগুলি গিলে খাবে, তার অশোক ষষ্ঠীর দিন অন্ন খাবে না। এখান থেকে যাবার সময় রাজবাড়ি পর্যন্ত পথের দুধারে অশোক ফুলের বীজগুলো ছড়াতে ছড়াতে যাবে। যদি কোনো দিন বিপদে পড়ো তাহলে রাস্তায় অশোক গাছ চিনে আমার কাছে আসতে পারবে। তারপর তারা রাজবাড়ি চলে গেল। মুনির কথা মতো অশোক বীজগুলি রাস্তায় ছড়াতে ছড়াতে গেল। তারপর কিছু বছর পার হতে অশোকা 7টি ছেলে আর একটি মেয়ে হলো। তারপর শ্বশুর শাশুড়ি মারা যায় আর ছেলেমেয়েরা বড় হয়ে বিয়েও হয়ে যায়। এইভাবে চলতে থাকলো অনেক বছর। অনেক বছর পর একসময় চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন আসে। সেদিন অশোকা বলল,
আজ আমি ভাত খাবো না। তাই বউয়েরা তার জন্য মুগ কড়াই সিদ্ধ করে দেয়, কিন্তু ঘুঁটে দিয়ে মুগ কড়াই সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল। সেই ধানটা মুগ কড়াইয়ের মধ্যে পড়ে গিয়ে ফুটে ভাত হয়ে গেল। অশোকা না জেনেই সেটা খেয়ে নিল। এরপর তিনি দেখলেন তার ছেলে বউয়েরা মারা গেছে। সব হারিয়ে অশোকা কাঁদতে লাগলো। তারপর হঠাৎ তার বাবা মুনির কথা মনে পড়ল। তিনি মুনির আশ্রমে যাবার সময় রাস্তার ধারে ধারে অশোক গাছের সারি দেখে মুনির আশ্রমে পৌঁছায়। মুনির কাছে গিয়ে সব কথা বলল অশোকা। তারপর মুনি ধ্যান করে জানতে পারল, তিনি বললেন, অশোক ষষ্ঠীর দিন ভুল করে মুগ কড়াইয়ের সাথে একটা ধান পড়ে ভাত হয়ে যায়। সেই খাবার খেয়ে অশোকার সর্বনাশ হয়েছে। অশোকার অনুরোধে মুনি তার কুমণ্ডলী থেকে জল দিয়ে বললেন, এই জল নিয়ে গিয়ে সবার উপরে ছিটিয়ে দিতে বলল, সবাই বেঁচে উঠবে। তারপর আরও বলল যে অশোক ষষ্ঠীর দিন মুগ কড়াই, দই আর অশোক ফুল গোঁত করে ঘিটে খেতে। ওই দিন ভাত বা চালের কোনো খাবার খেতে মানা করল, তাহলে এই জীবনে আর শোক পালন করতে হবে না। তারপর তাড়াতাড়ি অশোকা মুনির থেকে বিদায় নিয়ে চলে গেল এবং তাড়াতাড়ি কুমণ্ডলীর জল সকলের গায়ে ছিটিয়ে দেয় এবং সবাই জেগে উঠল। তারপর অশোকা সব কথা খুলে বলল সবাইকে। সবাই খুব অবাক হয়ে গেল। এই থেকে রাজ্যে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল অশোক ষষ্ঠীর মাহাত্ম্য। অশোক ষষ্ঠীর মাহাত্ম্য শুনে সবাই অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে শুরু করলো। আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে টিয়া রয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। জয় মা ষষ্ঠী।